এই পৃথিবীতে আমরা সবাই সুখ চাই, কিন্তু শান্তি খুব কম মানুষই পায়। আজকের এই গল্পটি শুধু একটি গল্প নয়, এটি জীবনের পথ দেখানো এক শিক্ষা। এই শিক্ষা দিয়েছেন এমন একজন, যিনি শুধু ভগবান নন, তিনি একজন বন্ধু, একজন গুরু এবং একজন পথ প্রদর্শক। তিনি হলেন শ্রীকৃষ্ণ। এক সময়ে এক রাজা ছিলেন। রাজ্যের কোনো অভাব ছিল না, সোনা ছিল, সম্পদ ছিল, প্রজাদের ভালোবাসাও ছিল। তবুও প্রতিদিন রাতে রাজার চোখে ঘুম আসত না। মনের ভেতরে একটাই প্রশ্ন, সবকিছু থাকার পরও আমার মনে শান্তি নেই কেন? অবশেষে রাজা শ্রীকৃষ্ণের কাছে গেলেন, মাথা নত করে বললেন, হে মাধব, আমি সব পেয়েছি, তবুও আমার মন খালি, আমার জীবনে শান্তি নেই কেন? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, তুমি সব পেয়েছ, কিন্তু তুমি আসক্তি ছাড়তে শেখনি। তোমার দুঃখের কারণ দারিদ্র্য নয়, তোমার দুঃখের কারণ লোভ। পরদিন শ্রীকৃষ্ণ রাজাকে নিয়ে গেলেন এক গ্রামে। সেখানে এক দরিদ্র মানুষ ছিল, ছেঁড়া কাপড়, সামান্য ভাত, ছোট একটি ঘর, কিন্তু তার মুখে ছিল অদ্ভুত এক শান্তির হাসি। রাজা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তোমার তো কিছুই নেই, তবুও তুমি এত সুখী কেন? লোকটি শান্তভাবে বলল, আমি আমার কাজ করি আর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিই। শ্রীকৃষ্ণ তখন বললেন, মানুষ কাজ করতে ভয় পায় না, মানুষ ভয় পায় ফল না পেলে। কিন্তু যে ব্যক্তি কর্ম করে এবং ফলের দাস হয় না, সে কখনো দুর্বল হয় না। শ্রীকৃষ্ণ রাজাকে বললেন, তুমি রাজা হয়েও দাস হয়ে আছো, তোমার লোভের দাস, তোমার অহংকারের দাস। আর ওই দরিদ্র মানুষ রাজা, কারণ সে নিজের ইচ্ছাকে জয় করেছে। এই কথা শুনে রাজার চোখে জল চলে এলো। সে বুঝতে পারল, শান্তি বাইরে নেই, শান্তি নিজের ভেতরে। মাথা নত করে বলল, আজ আমি সত্যিকারের শিক্ষা পেলাম। শ্রীকৃষ্ণ শেষ কথা বললেন, যে নিজেকে জয় করতে পারে, সে পুরো পৃথিবী জয় করতে পারে। এই জন্যই শ্রীকৃষ্ণ শুধু ভগবান নন, তিনি জীবন যাপনের পথ দেখানো এক আলো। জয় শ্রীকৃষ্ণ।